যুক্তরাষ্ট্র রাশিয়া দুই মহাশক্তির টানাপোড়েনের মাঝেও ভারত এখন এমন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলায় নেমেছে, যার প্রতিটি পদক্ষেপই বৈশ্বিক কূটনীতিতে নতুন সংকেত পাঠাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর পুতিনের প্রথম নয়াদিল্লি সফর প্রমাণ করে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভারত মস্কোর দিকে আরও ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, যখন ওয়াশিংটন রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা বজায় রেখে ভারতকে রুশ তেল কেনা কমাতে বলছে, তখন নয়াদিল্লিতে পুতিনকে লালগালিচা সংবর্ধনা এক প্রকার সরাসরি জবাব। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে চায় ভারত যেন রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু ভারত তা করছে না। বরং রুশ তেল আমদানি কমালেও বন্ধের দিকে যাচ্ছে না, উল্টো সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্বে আরও ঝুঁকছে মস্কোর দিকেই। রাশিয়া এখনও ভারতের প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী। সম্প্রতি পাকিস্তান ভারত উত্তেজনায় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের জন্য ছিল সবচেয়ে বড় ঢাল। গত কয়েক বছরে ভারতীয় বাহিনীর আধুনিকায়ন ফাইটার জেট থেকে সাবমেরিন, ক্ষেপণাস্ত্র থেকে ভারী অস্ত্র, সবখানে রাশিয়াই ভারতের প্রথম পছন্দ। বাণিজ্যেও ভারত রাশিয়া $10,000 কোটি লক্ষ্য বেঁধেছিল। যদিও যুক্তরাষ্ট্রের চাপে সেই পথ কঠিন করে তুলছে, তবুও নয়াদিল্লি মস্কোকে ছাড়তে রাজি নয়। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, নরেন্দ্র মোদীর বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানানোর ঘটনায় ছিল কূটনীতির সবচেয়ে শক্তিশালী বার্তা। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এটা প্রতীকী নয়, ওয়াশিংটনকে ইঙ্গিত দিচ্ছে দিল্লির কাছে বিকল্প আছে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা বাড়ানোর বদলে ভারত দুই দিকের সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওয়াশিংটনের চেয়ে রাশিয়ার দিকেই এখন ভারতের ঝোঁক বেশি। পুতিনের সফরের ঠিক আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের যৌথ নিবন্ধ ভারতের উপর চাপ বাড়ায়, কিন্তু দিল্লি বিতর্ক এড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা চালিয়ে গেছে, যা আবার প্রমাণ করে ভারত কেবল যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে নেই। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে রোলার কোস্টারে বসিয়েছেন। ভারতীয় পণ্যে 50% শুল্ক, কড়া ভাষা, কোয়াড জোটে অনিশ্চয়তা, সব মিলিয়ে নয়াদিল্লি বুঝেছে যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য সবসময় থাকে না। গালফ নিউজ উল্লেখ করেছে, ট্রাম্প নিজে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করলেও মোদি পুতিন বৈঠককে প্রশ্নবিদ্ধ করা ওয়াশিংটনের দ্বিমুখী নীতিরই প্রকাশ। তাই ভারতের কৌশল এখন স্পষ্ট, সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার উপর নির্ভরশীলতা বাড়ানো, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু প্রয়োজনীয় মাত্রায় সম্পর্ক স্বাভাবিক রাখা। যুক্তরাষ্ট্রের চাপ, নজরদারি ও অতিরিক্ত শুল্ক এসব উপেক্ষা করেই দিল্লি রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করছে। প্রশ্ন উঠেছে, এতে নয়াদিল্লির উপর কী প্রভাব পড়বে? ভারতীয় কূটনীতিকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপ বাড়বে, শুল্ক বাড়াতে পারে, বাণিজ্যের পথ কঠিন হতে পারে, কিন্তু ভারতের কাছে সামরিক নিরাপত্তা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার, আর সেই নিরাপত্তা তাদের হিসেব অনুযায়ী এখনও রাশিয়ার দিকেই বেশি নির্ভরযোগ্য। দিল্লিতে এখন একটাই কূটনৈতিক সমীকরণ ছায়া ফেলছে, সব ডিম যুক্তরাষ্ট্রের ঝুড়িতে রাখা যাবে না, আবার মস্কো থেকে দূরে থাকাও সম্ভব নয়। তাই ভারতের পথ হলো উভয় পক্ষকে ধরে রাখা, কিন্তু শক্তির উৎস হিসেবে রাশিয়ার দিকে আরও এগিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের চাপ, চোখরাঙানি ও শুল্ক এসবের মাঝেও নয়াদিল্লি তার স্বার্থের ভিত্তিতেই পথ বেছে নিচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।